নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসি থেকে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অসহায় হয়ে পড়েছে বহু মানুষ। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত একাধিক এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর তিনি জোর গলায় বলেছেন, এই বন্যা প্রাকৃতিক নয়, এটি ম্যানমেড বন্যা। এরই মধ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে রাজ্য সরকারের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে কেন্দ্র সরকারকে। এই দাবিকে সামনে রেখে ইমেলের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডেপুটেশন প্রদান করে জঙ্গলমহল স্বরাজ মোর্চা। প্রধানমন্ত্রীকে ডেপুটেশন প্রদানের পাশাপাশি 10 দফা দাবিকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঝাড়গ্রামের জেলাশাসকের মাধ্যমে ডেপুটেশন প্রদান করেছে জঙ্গলমহল স্বরাজ মোর্চা। জঙ্গলমহল স্বরাজ মোর্চার ডেপুটেশনের মূল বিষয়বস্তু হল অবিলম্বে বানভাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান এবং তাদের চিকিৎসা পরিষেবা প্রদান করতে হবে। অপরদিকে বন্যা কবলিত এলাকাগুলির জন্য সমস্ত প্রকার কৃষিঋণ মুকুব করতে হবে। এছাড়াও বন্যা কবলিত এলাকা থেকে জল নেমে গেলে ক্ষতিগ্রস্ত মানুষদের গৃহ নির্মাণের জন্য দ্রুত অর্থ প্রদান করতে হবে রাজ্যকে। এছাড়াও একাধিক দাবি তুলে ধরেছে জঙ্গলমহল স্বরাজ মোর্চার নেতৃত্ব অশোক মাহাতো। আজকে আমরা জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট ঝাড়গ্রাম জেলাশাসক মহাশয়ের মাধ্যমে রাজ্যের যে বিভিন্ন জেলাগুলি যে বন্যায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়ক এবং একই সঙ্গে আমরা আজকে দেশের প্রধানমন্ত্রীর নিকটও এই বন্যা সংক্রান্ত বিষয়ে আমরা মেল মাধ্যমে আবেদন করেছি যে কেন্দ্র থেকে একটি পরিদর্শন দল পাঠানো এবং সমস্ত রকমভাবে আর্থিক প্যাকেজ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অন্যান্য বিষয়ে রাজ্যকে সহযোগিতা করা। আমরা রাজ্যের কাছে যে দাবিগুলো করেছি যে এই মুহূর্তে যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কত সেটাকে সঠিক তথ্য প্রকাশ করা বা সেই তথ্য অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা। সেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ হতে পারে। এই মুহূর্তে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট খুব প্রয়োজন, জলবাহিত রোগ বা ভেক্টরবাহিত যে রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে সেই বিষয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা মেডিকেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল করা। আমরা দাবি রেখেছি যে কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তার ফসল, তাহলে সেই ফসলের যাতে পর্যাপ্ত ক্ষতিপূরণ যাদের ইন্স্যুরেন্স আছে তারা ইন্স্যুরেন্স মাধ্যমে পেতে পারে তার ব্যবস্থা করা। যাদের ইন্স্যুরেন্স নেই তাদের কি বিকল্প ব্যবস্থা হবে এবং এর সাথে সাথে যে সকল সাধারণ মানুষ বা ওই ক্ষতিগ্রস্ত মানুষ বা কৃষক হতে পারে, অন্য কেউ হতে পারে, যারা বিভিন্ন লোনের মাধ্যমে ঋণ গ্রহণ করে বিভিন্ন কাজকর্ম করেছে বা কৃষিতেই লোনকে কাজে লাগিয়েছে, সেগুলো তাদের পরিস্থিতি অনুযায়ী সেগুলো মুকুব করার চিন্তাভাবনা করা। সেটা সরকারি ঋণ হতে পারে, স্কিম ঋণ হতে পারে বা বিভিন্ন ফাইন্যান্সগত ঋণ হতে পারে। এইরকম আমরা দাবিগুলো রেখেছি এবং ডিবিসি বিষয়ক রাজ্য এবং কেন্দ্রের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আগামী দিনে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য বিকল্প ব্যবস্থা করা এবং আগাম কিছু ব্যবস্থা গ্রহণ করা যাতে ভবিষ্যতে এই ঘটনাগুলো না ঘটে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই যারা আমরা সাধারণভাবে এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি, কিছু না কিছু আধিকারিক বা সরকারের গাফিলতির কারণেও অনেক সময় এই ঘটনা ঘটেছে এবং সেটা এই ক্ষেত্রেও অনেকটা পরিলক্ষিত হয়েছে। তাহলে আগামী দিনে যাতে এই ঘটনাগুলো না ঘটে, রাজনৈতিক বাকবিতণ্ডা থাকুক কিন্তু সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে করে কোনো রাজনৈতিক বাকবিতণ্ডা ঠিক নয়। কেন্দ্র রাজ্য একভাবে কাজ করুক, একযোগে কাজ করুক, কেন্দ্র থেকেও রাজ্যকে সহযোগিতা করুক, রাজ্যও সঠিক তথ্য পাঠাক কেন্দ্রকে এবং প্রয়োজনীয় আর্থিক যে প্যাকেজ বা আর্থিক যে আবেদন সেটাও পাঠাক, যে আমাদের রাজ্যের সংস্কারের ক্ষেত্রে বা রাজ্যের বন্যার্ত মানুষের সহযোগিতার ক্ষেত্রে সেই যাতে গঠনমূলক ভূমিকা নিতে পারে, তারাও যাতে সুস্থভাবে সেই জায়গায় ফিরতে পারে এবং বিশেষ করে যারা বাড়িঘর হারা হয়েছে, যে সকল মানুষগুলো মারা হয়েছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং যাদের বাড়িঘর ক্ষতি হয়েছে তাদেরকে জরুরি ভিত্তিতে কিছু আর্থিক সহায়তা প্রদান যাতে তাদের বাড়িঘর বানিয়ে সেই জায়গায় সাস্টেনেবলভাবে থাকতে পারে। এইরকম আমরা 10 দফা দাবি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা প্রেরণ করলাম। নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসির জলের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। আবার এর মধ্যেই ফের শুরু হয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টিপাত। ফলে আশঙ্কা আরও বৃদ্ধি পাচ্ছে বানভাসীদের। রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার পাশাপাশি ঘাটালের সমস্যার স্থায়ী সমাধানও চাইছে জঙ্গলমহল স্বরাজ মোর্চা। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরা রিপোর্ট, লোকাল 18 বাংলা।